নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানাবো। তো এটা গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই বানাবেন, বানিয়ে বাড়ির লোকদের সাথে, বাড়ির প্রিয়জনদের সাথে এনজয় করবেন। তো প্রথমে আমি একদম টাটকা ভেটকি মাছ নিয়েছি, তার মাথাগুলোকে নিয়েছি, মাথা, লেজা, কিছু পেটির কিছু অংশ আর তেল। মাছটাতে বেশ কিছুটা তেল ছিল, সেটা এবার লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। অনেকে ভেটকি মাছের যে একটা গন্ধ থাকে সেটার জন্য খেতে পছন্দ করে না, তো লেবুর রসটা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখলে সেই গন্ধটা থাকে না। এবার এটা ম্যারিনেট করার পর আমি ভেজে নিয়েছি। এবার যে কড়াইয়ে ভেজেছি সেই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল দেবো। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে বানিয়েছি আমি। তাতে এলাচ, দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো, যাতে পুড়ে না যায় সেটাও দেখতে হবে। একটু গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আগে থেকে যে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কার পেস্ট করে রেখেছি, এখানে কাঁচা আর শুকনো লঙ্কা দুটোই দিয়েছি, সেইটা দিয়ে দেব। এবার এটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যেহেতু একটু জল জল আছে, তো জলটাকে শুকিয়ে নিতে হবে। এরকমভাবে যখন কষা হয়ে যাবে প্রায় অনেকটাই, তখন আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আবার একটু কষে নেব। এবার হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আবার বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব। শুকনো মশলাগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ধরে না যায় বা পুড়ে না যায়। এবার এটা একটু কষে নেব, অল্প আঁচে কষতে হবে, নইলে মশলা পুড়ে গেলে আবার রান্নাটা তিতো হয়ে যাবে, তখন ভালো লাগবে না। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু নেড়ে নেব। এবার লবণ দেব, পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে একটু জল দেব যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। খুব সামান্য জল দেব, মশলাটা যাতে ধরে না যায় বা পুড়ে না যায়। এবার একটু সব শুদ্ধ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। টমেটোটাকে রান্না হতে একটু সময় দিতে হবে, যাতে কাঁচা গন্ধটাও থাকবে না, টমেটোটাও বেশ কুকড হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে এসছে। টমেটোগুলোকে বেশ গলিয়ে নিতে হবে মশলার সাথে। এবার যে মাছের কাঁটাগুলো ভেজে রেখেছি, মাথা, কাঁটা, তেল, সেগুলো সব দিয়ে দেব। এবার মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষতে হবে। এটা একটা অসাধারণ একটা রেসিপি, অবশ্যই বানাবেন, খেতে খুব ভালো লাগবে। তবে খেয়াল রাখতে হবে মাছটা যাতে ফ্রেশ হয়, তাহলে খেতে বেশি সুন্দর লাগবে। এবার একটু ঢাকা দিয়ে কষতে হবে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা কষতে হবে। এটা কষা হয়ে গেলে আগে থেকে যে জল গরম করে রেখেছি সেটা দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, একটু ঢাকা দিয়ে দিয়ে কষেছি, প্রায় মাছগুলো সিদ্ধ হয়েই এসছে। অল্প একটু জল দিতে হবে, জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। একটু সিদ্ধ হতে দেবো, একটু ফুটতে দেব। মশলার সাথে মাছ গ্রেভিটা পুরো যাতে ভালোভাবে ফুটে ওঠে। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার একটু নেড়ে নেব। তেলটাও ছেড়ে এসছে। আর এই ভেটকি মাছের এই কাঁটা চচ্চড়িতে তেলটা অবশ্যই দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার একদম ফ্রেশ ধনেপাতা কুচি দেব, ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার গরম মশলা দিয়ে দেব, তাহলে একদম তৈরি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব অসাধারণ একটা সুস্বাদু রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।